প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টা ভিন্ন স্বাদের পরোটা রেসিপি। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, আর তৈরি করাটা তো খুবই ইজি। তো চলুন আমরা পরোটা রেসিপিগুলো দেখে নিই। প্রথমেই আমি আলু পরোটা তৈরি করব। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এখন এই আলুগুলো আমি ম্যাশ করে নিব। আর এই আলুগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় ম্যাশ করতে হবে, আর খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন আবারও খুব ভালো করে ম্যাশ করে নিব, একদম মিহি করে ম্যাশ করে নিব। তো এই তো দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ম্যাশ করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজকের এই নান রুটিটা আমি আটা দিয়ে তৈরি করব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখন এগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে তারপর খুব ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এতে করে এখন আর এই ডোটা হাতে লেগে আসবে না। তো ঠিক এরকম হবে। ডোটা তৈরি হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখুন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এটার ভিতরের যে বাতাসটা সেটা বের করে নিচ্ছি, আর উপরে একটু আটা ছিটিয়ে নিচ্ছি, কারণ এরপর যে ডোটা আরও অনেকটা নরম হয়ে গেছে। তো আটাটা দিয়ে আবারও খুব ভালো করে মথে ডোটাকে একটু শক্ত করে নিলাম। তো এখন এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। তো এখন আমি রুটিগুলো তৈরি করে নেব। তো উপরে একটু আটা ছিটিয়ে তারপর রুটিগুলো বেলে নিচ্ছি। তো রুটিগুলো বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। এখন আমি সেঁকে নেব। তো চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি রুটি। তো এক পাশ যখন কিছুটা হয়ে যাবে তো এভাবে আমি উল্টে দিব। তারপর চারপাশ থেকে একটু হালকা চেপে চেপে রুটিটা সেঁকে নিচ্ছি। তো দেখুন রুটিটা কতটা ফুলেছে, খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলেছে। তো এইভাবেই আমি সবগুলা রুটি সেঁকে নেব। তো দেখুন সবগুলা রুটি সেঁকা হয়ে গেছে। আর এই রুটিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর এগুলো একদমই সফট নরম। তো একটা রুটি আমি এখন আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটার ভেতরটা কতটা ফ্লপি হয়েছে। চিকেন তান্দুরি, চিকেন চাপ, তারপর গ্রিল এগুলা দিয়ে কিন্তু এই রুটিটা খেতে খুবই ভালো লাগে। সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই নান রুটিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এটা কিন্তু গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা পরোটার রেসিপি দেখাবো। এই পরোটাটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা বাচ্চাদের টিফিনে এই পরোটাটা দিয়ে দিতে পারেন। চলুন আমরা রেসিপিটা দেখি। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখন একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে একটা সফট ডো তৈরি করতে হবে। আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। যখন এরকম হবে তখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে সময় নিয়ে মথে নিব। আমি 5 মিনিটের মতো এই ডোটাকে মথে নিব। দেখুন 5 মিনিট পর একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন একটু তেল মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দশ মিনিট পর আমি আবারও এই ডোটাকে একটু ভালো করে মথে নেব। দেখুন ডোটা কিন্তু একটু স্টিকি ভাব হয়েছে। এখন একটা বড় জায়গাতে নিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। এখন আমি লিচি কেটে নিব। পরোটা তৈরির জন্য আমি লিচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। যতটুকু বড় করতে চান পরোটা ওই সাইজ মতো কেটে নেবেন। এখন সবগুলো লিচি আমি একটা বলে নিয়ে একটা লিচি আপনাদেরকে পরোটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা রুটি তৈরি করব। রুটিটা একদম পাতলাও হবে না আবার ভারীও হবে না। দেখুন ঠিক এরকম হবে। এখানে নিয়েছি সয়াবিন তেল, নিয়েছি আইসিং সুগার আর নিয়েছি গুঁড়া দুধ। প্রথমেই আমি রুটির উপরে তেল দিয়ে দিচ্ছি। একটা ব্রাশ দিয়ে আমি পুরো রুটিতে তেলটা ব্রাশ করে দিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আপনারা এখানে চিনি গুঁড়া করে নিতে পারেন ব্লেন্ডারে অথবা পাটার মধ্যে পিষে। আবার এই আইসিং সুগারটা কিনতেও পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। রুটিটার উপরে ভালো করে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে আর চিনি সুন্দর করে দিয়ে তারপর আমি পরোটার যেভাবে ভাঁজ করে দেয় সেভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটু তেল দিয়ে দিব। এখন আমি এই পরোটাটা আবারও বেলে নেব। বেলা হয়ে গেছে, আমি দেখাচ্ছি এটার কতটুকু মোটা করে আমি বেলেছি। দেখুন ঠিক এরকম প্যান বসিয়ে দেব। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে পরোটা। প্যানটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চুলার আঁচটা এই পর্যায়ে বাড়ানো থাকবে। যখন এক পাশ কিছুটা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এভাবেই রুটিটার দুই পাশ একটু ভালো করে সেঁকে নিতে হবে। যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দেব তেল। আমি এখানে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন পরোটাটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। দেখুন পরোটাটা কিন্তু ফুলে উঠেছে। এভাবে চারপাশ থেকে চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। তাহলে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে পরোটার মধ্যে। এভাবে উল্টে পাল্টে ভালো করে পরোটাটা ভেজে নিব। দেখুন পরোটাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলা পরোটা ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অনেক সফট। একটা পরোটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ভিতরে দেখুন কতগুলা
লেয়ার তৈরি হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা, গুঁড়ো দুধের একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে সকালের ব্রেকফাস্টের জন্য খুবই মজার একটা পরোটা রেসিপি দেখাবো। আর এই পরোটা তৈরি করাটাও খুব সহজ, যে কেউ ঝটপট এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন, প্যাকেটের আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা দিলে কি হয়, পরোটাটা একটু ক্রিস্পি হয় আর একটু মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো লাগে। তবে যাদের ডায়াবেটিক আছে তারা এটা স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল, খুব বেশি তেল এখানে প্রয়োজন নাই। তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে তারপর একদম হালকা কুসুম গরম পানি দিয়ে একদম সফট একটা ডো তৈরি করে নিব। তো আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি আর ময়দাগুলো মথে নিচ্ছি। তবে এই ডোটা একটু সময় নিয়ে তারপর মথে নিতে হবে। ময়দাটা যত ভালো মথা হবে, মানে ময়ান করা হবে, ততই কিন্তু আপনার পরোটা ভালো হবে। তো এটা তৈরি হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন 10 মিনিট পর এই ডোটা একদমই সফট হয়ে গেছে। তো এটা অনেকটাই মানে সফট। আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা ছিটিয়ে তারপর ডোটাকে আবারও খুব ভালো করে একটু মথে নিব। হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট ডো নিয়ে নিচ্ছি। তো আমি এই বড় ডোটাকে 5টা ভাগে ভাগ করে নিলাম। এখান থেকে একটা ছোট্ট ডো নিয়ে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য। প্রথমে আমি একটু গোল করে নিব, তারপর এর উপরে ময়দা ছিটিয়ে এখন বেলে নিতে হবে। এখন পাতলা একটা রুটি তৈরি করে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, খুব বেশি পাতলার প্রয়োজন নাই, একটু মোটা হলে সমস্যা হবে না। তো এর উপরে আমি তেল দিয়ে তেলটা রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু ময়দা এর উপরে। এখন এক পাশ থেকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিব। একটু চেপে চেপে তারপর রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু টেনে টেনে তারপর এক পাশ থেকে এভাবে গোল করে পেঁচিয়ে নিব। আর লাস্ট যে মাথাটা সেটা নিচের দিকে দিয়ে একটু চাপ দিলেই হবে। তো এভাবেই আমি সবগুলা রুটি পেঁচিয়ে নিয়েছি পরোটার জন্য। তো এখান থেকে একটা ডো আমি নিয়ে নিচ্ছি, এখন পরোটার জন্য বেলে নিব। তো একটু ময়দা ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি। আমি একটু ভারী রেখে তারপর পরোটা বেলে নিব, একদম পাতলা করব না। বাস হয়ে গেছে একটা পরোটা, এখন আমি সেঁকে নিব। আর দেখুন এটার প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটা আমি প্রথমেই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে পরোটাটা আমি একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিব। একটু চেপে চেপে তারপর সেঁকে নিতে হবে, যাতে চারপাশ খুব ভালো করে হয়ে যায়। পরোটার চারপাশ যখন খুব ভালো করে হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি এই পরোটা ভেজে নিব। তো উল্টে দিচ্ছি। এ পর্যায়ে একদম চেপে চেপে পরোটাটা ভাজতে হবে, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে।
কারণ চুলার আঁচ কমিয়ে তারপর কিন্তু পরোটা ভাজা যাবে না, তাহলে পরোটাগুলো ভালো হবে না, শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে তারপর এই পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আমি নামিয়ে নিয়েছি। তারপর আরও একটা পরোটা ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে পরোটা তেল ছাড়া এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে দিতে হবে। এতে করে পরোটাটা একদম ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো আবারও 1 চামচ তেল দিয়ে তারপর আমি পরোটাটা ভেজে নিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। পরোটাগুলো হয়ে গেছে। তো সবগুলো পরোটা আমি একটা প্লেটে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। সকালের ব্রেকফাস্টে কিন্তু এই পরোটাটার কোনো তুলনা হয় না, এটা মানে সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আর এই পরোটাগুলো গরম থাকা অবস্থায় হাতে নিয়ে এভাবে একটু বাড়ি মারলে কি হয়, পরোটাটা একদম সফট হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। আর অনেকটা সময় পরোটাটা সফট থাকে। এইভাবে পরোটা তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এখন আমি আপনাদেরকে একটা পরোটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, মানে এটার প্রত্যেকটা লেয়ার মানে একদম আলাদা আলাদা, খুবই ভালো লাগে। এই পরোটার ওপরটা হচ্ছে একদমই ক্রিসপি আর ভেতরটা হচ্ছে একদম সফট। আর প্রত্যেকটা লেয়ার দেখুন একদম আলাদা আলাদা, অসংখ্য লেয়ার। তো সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই পরোটাটা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার লাচ্ছা পরোটার রেসিপি নিয়ে। এই লাচ্ছা পরোটাটা খেতে কিন্তু খুবই মজা, গরুর মাংস, খাসির মাংস বা আলু তরকারি খুবই ভালো লাগে। চলুন আমরা রেসিপিটা দেখি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, এতে করে পরোটাটা খুব ক্রিসপি হয় আর একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। এখন এই তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি, একদম কুসুম গরম পানি নিতে হবে, বেশি গরম পানি নেওয়া যাবে না। এখন এই পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব, একদম সফট। একটু একটু করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটু মথে নেব, মথে তারপর এখান থেকে আমি ছোট ছোট মানে লিচি কেটে নিচ্ছি। পরোটা তৈরি করার জন্য আমি এই ডোটাকে 6টা ভাগে ভাগ করেছি। এখন এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি আর বাকি যে লিচিগুলো আছে সেগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে আর ড্রাই হয়ে যাবে না। এদিকে একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন একটা মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটা দিয়ে পরোটা তৈরি করলে পরোটার যে লেয়ারগুলা সেগুলা কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না, একদম মানে আলাদা আলাদা থাকবে। মিশ্রণটা হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা লিচি নিয়ে রুটি তৈরি করে নিব। প্রথমে পাতলা একটা রুটি তৈরি করতে হবে। দেখুন হয়ে গেছে। এখন তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে দিব।
এখন একটা ছুরি দিয়ে এক পাশ থেকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিব। যত চিকন করে কাটা যায় ততই ভালো হয়। দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি। এখন যে অংশগুলো একটু মোটা সেগুলো আমি আরও একটু চিকন করে নিচ্ছি। হয়ে গেছে। এখন এক পাশ থেকে এভাবে আমি তুলে নিচ্ছি। এখন এই লিচিটাকে আমি আরও একটু লম্বা করে নিচ্ছি দেখুন। তারপর এভাবে হাতে দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করতেছি। দেখুন আমি এখন পরোটা বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, আমরা নর্মাল যে পরোটা তৈরি করি ঠিক ওরকমভাবেই বেলে নিতে হবে। এমনিতে যে পরোটা আমরা তৈরি করি ঠিক ওরকমই হবে। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এটার লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে। আমি আরও একটা পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন লিচিটাকে একটু প্রথমে এরকম বড় করে নিতে হবে, তারপর এভাবে হাত দিয়ে পেঁচিয়ে এভাবে হাতে একটু চাপ দিয়ে রাউন্ড করে নিতে হবে, তারপর বেলে নিলেই হবে। এখন আমি আপনাদেরকে পরোটাটা সেকে দেখাচ্ছি। প্রথমে তাওয়াটাকে গরম করে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিব। যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি তেল। চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রেখে তারপর পরোটাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু পরোটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। বাস একটা পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আরও একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে। এভাবে করে পরোটাগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এটা। পরোটাগুলো সবগুলো ভাজার পর গরম থাকা অবস্থায় হাত দিয়ে এরকম একটু চেপে দিতে হবে। দেখুন চাপার পর লেয়ারগুলা কিন্তু একদম সুন্দরভাবে উঠে গেছে। দেখুন কত লেয়ার। আর এই পরোটাটা খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।